আব্বা, আব্বা, বাড়ি আসো। কিডা রে? রুম কি? তুই হঠাৎ করে না বলে চলে আসলি? জামাই কই? জামাই আসেনি? না আব্বা, তোমার জামাই আসেনি, আমি একা আইছি। জামাই আসেনি, তুই একা একা এই অবস্থায়? তুই জামাইরে না নিয়ে আইছিস কেন? তোমার জামাই আর এই বাড়ি আসবে না। কেন আসবে না কেন? তুই আবার মনে হয় ঝগড়া করেছিস, তাই না? পরে সংসার করতে গেলে একটু সহ্য করে সংসার করতে হয়। আমি বহুত সহ্য করেছি, আর তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই। কেন মা, আমি আবার কি করলাম? রোজা চলে আসে, রোজার মধ্যে ইফতারের বাজারে পাঠাতে জামা বেরটা তুমি জানো না? এমনই ওই সমস্ত মানা ঠিক না। তারপরেও তুই তো আমার অবস্থা জানিস, আমি যে তোদের বাড়ি বেড়াতে যাব সেই অবস্থায় আমার নেই। তুমি দিতে পারবে না তো মেয়ে জন্ম দিতে গেলে কেন, আবার বিয়ে দিতে গেলে কেন? আসলে কি হয়েছে মা, তুই আমারে বল তো। কি হয়েছে তাহলে শোনো। ও খোকন কাকা, অপু ভাই কই, ভাবি কই, বাড়ি নেই কেউ? ও মুকুল ভাই, কি হয়েছে? ও কাকা, আপনারা তো সবাই বাড়ি রয়েছেন, আপনাদের এখানে একটা কাজে আসলাম। কি হয়েছে মুকুল ভাই, কিছু বলবেন, বলেন। ভাই শুনলাম নাকি ভাবি বাড়ি দেশি মুরগি পোষে, তা বড় সড় একটা মুরগি লাগতো, দেবেন একটা মুরগি? ও তা হঠাৎ করে দেশি মুরগি কি করবেন মুকুল ভাই? আর ভাই কোয়েন না, আমার শ্বশুরে এসে বাড়ি সেই সকাল ভোর বেলায় সারা গ্রাম মুরগি খুঁজে বেড়াচ্ছি, কোনো জায়গায় একটা মুরগি পেলাম না। কি ব্যাপার মুকুল, তোমার শ্বশুর এত সকাল সকাল? আর কাকা কোয়েন না, প্রতিবার তো রোজার সময় শ্বশুর বাড়িতে বাজার পাঠাই, আজকে একদম সকাল সকাল চলে এসে গাড়ি ভরে বাজার করে নিয়ে। আসলে মুকুল, কপালটাই তোমার। তোমার শ্বশুর বাড়িতে কত কিছু দেই, আমার একটা ছেলে বিয়ে দিছি, তা খোঁজ খবরও নেই না। আব্বা কিরম কথা বলছেন? আমার আব্বার যেটুকু সামর্থ্য আছে সেটুকুই তো দেবে, তাই না? ওই তুই আমার বাপের মুখে মুখে তর্ক করতেছিস কেন? এই যে রমজান মাস চলে এসলো, তোর বাপকে এক কেজি সুলা কিনে দেখেছে? আমার বাবার সামর্থ্য নেই তাই দিতে পারিনি, আর তুমি তোমার জেনে শুনে বিয়ে করিলে। এই জীবনে তোরে বিয়ে করে সবথেকে বড় ভুল করেছি। তোর বাপ এই পর্যন্ত কোনোদিন এক কেজি গরু গোশ কিনে দেখেছে? আমারে বিয়ে করিছো কেন তালি? করা তো দরকার ছিল না। বৌমা, তুমি তো আচ্ছা বিয়াদব, বাইরের একটা লোক আইছে, সামনে মুখি মুখি তর্ক করতেছ। তোমার বাপের তো কোনোদিন ক্ষমতা হয়নি কোনোদিন একদিন বাজার করে দিয়ার। আব্বা তার সামনে নাই তর্ক করতেছে, আর আপনারা যে আমার তার সামনে আমার বাপের অপমান করতেছে, তাতে কিছু হচ্ছে না? ওই তুই এখন আমার বাপের মুখে মুখে তর্ক করতেছিস? এই বেরো বাড়িতে, বেরো বেরো এই বাড়িতে। তোর বাপ যদি বাজার করে নিয়ে আসতে পারে তাহলে এই বাড়ি আসবি, না হলে আর আসবি না। বেরো কিনতে সর আমার সামনে। ওর কত বড় সাহস, ও বাড়ির লোকের সামনে আমার বাপের মুখে মুখে তর্ক করতেছে, বেয়াদবের বাচ্চা। না, এদের তো পরিবেশ ভালো না, আমি তো এসেই বিপদে পড়েছি, চলে যাই। সবই তো শুনলে, আজকের মধ্যে যে করে হোক তুমি ওই বাড়ি বাজার পাঠাও, নালে ওই বাড়ি আমার সংসার করা হচ্ছে না। আমা তুই তো জানিস আমার সেই পরিস্থিতি নেই, আমি যে একটু ওষুধ কিনে খাবো সেই কায়দায় আমার নেই। তারপরে তুই চল, তোর শ্বশুর বাড়ি চল, জামাইয়ের সাথে কথা বলে আমি দেখি করা যায়। আব্বা খালি হাতে যাওয়ার দরকার নেই, তুমি যদি বাজার করে দিতে পারো তাহলে ওই বাড়ি যাবো, নালে আমি যাবো না, আমি এই জায়গায় থাকবো। মারে ওই রকম কথা বললে কি হয়? বিয়ের পরে মেয়েদের কাজই হলো শ্বশুর বাড়ি থাকা, তুই এরকম রাগ করে কথা বললে কি হবে? আব্বা আমি মেলা সহ্য করেছি, আমি কিন্তু আর পারতেছি না, আমি কিন্তু আবার কখন কিছু একটা করে ফেলবো। আমা তুই রাগ করিস নে, তুই চল তোর শ্বশুর বাড়ি চল, জামাইয়ের সাথে কথা বলে তারপরে আমি আসতেছি। চলো, অপমানিত হয়ে আসেন আবার। এই সোহেল, তোর জন্য কত সময় ধরে দাঁড়িয়ে রয়েছে জানিস? চল, জামাতে আরে দেরি একটু হয়ে কাজ যাচ্ছে। ছিল রে, চল তাড়াতাড়ি চল। অপু একটু দাঁড়াও। অপু বাবা, তুমি কোথাও যাচ্ছাও? নামাজে যাচ্ছি। আপনি কি করতে আছেন এখানে? বাবা তোমরা নাকি কি ঝগড়া ফেসাদ বাঁধাইছাও, তাই শুনিয়ে আসলাম। ও সব শুনে যখন আইছেন, তা কই সে বাজারঘাট কই, খালি হাত কেন? আব্বা তুমি তো আমার পরিস্থিতি জানো, আর কয়টা দিন সবুর করো, আমি এই 10-15 দিন পরে দেখি কিছু বাজারঘাট করে পাঠাই দিবানে। হ্যাঁ, আমরা এই 10-15 দিন না খেয়ে থাকি। যান, আপনার মেয়ে নিয়ে বাড়ি চলে যান, যেদিনকে বাজার পাঠাতে পারবেন সেদিনকে আসবেন। আব্বা তুমি এরকম রাগ করে না, রুম কি এখানে থাক, আমি 10-15 দিন পরে বাজার করে দিয়ে যাবানে। না, আমি ওর এখানে রাখবো না। দুনিয়ার মানুষ এসে জিজ্ঞেস করছে তো শ্বশুর বাড়িতে কি পাঠাইছে, আমি তো কিছুই করতে পারছি না। বাপ তুমি এরকম করে না, এরকম রাগ করে না। আরে আপনি হাত ছাড়েন দেনি, আপনি শ্বশুর মানুষ, আমার কিন্তু রাগ হইলে আপনার গায়ে তুলে দেবো না। বাবা তুমি রাগ করে না। আপনি কিন্তু আমার রাগের বিষয় জানেন না, আমার কিন্তু রাগ হইলে আপনার চড়ানো শুরু করতে পারে। বেরোন আমার বাড়িতে, বেরোন। আব্বা তুমি এই অপমান হতে এখানে আইছো, চলো তুমি বাড়ি চলো। ছাড়েন দিনি, এই চল নামাজ পড়ি চল। আরে তুই দাঁড়া, তোর নামাজ পড়তে যাওয়া লাগবে না। তুই আবার কি বক দিছিস? কেন নামাজ কামাজ মাফ হয়ে গেছে নাকি? আমার জানা মতে তোর এই নামাজে যায় কোনো লাভ নেই রে অপু, তোর কোনো ফায়দা হবে না। তুই খামাখা কষ্ট করতে মসজিদে যাবে কিসের জন্য? এই সোহেল, মাথা মতো গরম রয়েছে, উল্টোপাল্টা কি বকতেছিস তুই? আমি ঠিকই করছি, তোর থেকে না রাস্তার একটা ফকিরও না অপু অনেক ভালো। সোহেল, তুই আমার বন্ধু বলে এরকম উল্টোপাল্টা কথা বলতে পারিস না। এই
উল্টো পাল্টা কথা মানে? রোজা থাকবি তুই, ইফতার করবি তুই, তোর শ্বশুর তোর বাড়ি বাজার পাঠাবে কিসের জন্য? পাঠাবে না মানে? সকালবেলা মুকুল এসে বলতেছে ও শ্বশুর বলে গাড়ি ভরে বাজার করে নিয়ে আসে, তাহলে আমার শ্বশুর পাঠাবে না? কেন পাঠাবে? কেন মানে পাঠাবে কেন? তুই কি তোর শ্বশুর বাড়ি কোনোদিন বাজার করে পাঠাস? সে যে তার মেয়েরে এত টাকা পয়সা খরচ করে বড় করে তোর ঘরে পাঠাই দিছে, তার জন্য কি তোর কাছে কোনো টাকা চাইছে? কেন টাকা দাবি করবে কি জন্য? তার মেয়ে যে বিয়ে করেছে এটাই তো তার সৌভাগ্য। তার মতো একটা লোক যে তোর মতো একটা জামাই পাইছে, এটা তার সৌভাগ্য না, এটা তার দুর্ভাগ্য। তুই তো একটা ছোট লোক, তুই যে নামাজ পড়িস, রোজা রাখিস, তুই জানিস না যে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু জোর করে নিয়ে আসা সেটা হারাম? সোহেল, আসলে সেটা তো জানি, এই আশেপাশে লোকজনের দিয়া দেখে এইসব দেখে মাথা মতো গরম হয়ে যায়। শোন অপু, কার কি দিল, কে কি বললো, এসব নিয়ে চিন্তা করবি না। তোর সংসারটা তো খুব ভালোভাবে চলে, এটি নিয়ে তুই শুক্রিয়া কর, আলহামদুলিল্লাহ বল। শোন অপু, তোর আর একটা কথা বলি, তুই এই যে তারা যে পরিমাণ অপমানটা করলি, সে কিন্তু একটা বড় কথা বলতিছে না। কারণটা কি? তার মেয়েটা তোর ঘরে রয়েছে। তুই একটাবার চিন্তা কর, ভবিষ্যতে যদি কখনো তোর এরকম পরিস্থিতি হয়, তোর মেয়ের সংসারে যদি এরকম পরিস্থিতি আসে, তখন তুই কি করবি? থাক সোহেল, তুই আমার আর লজ্জা দিস নে, আমি আসলে লজ্জিত। আব্বা, আপনি আমার ক্ষমা করে দেন। বাবা, তোমার মাপ চাওয়া লাগবে না, তুমি যে নিজের ভুল বুঝতে পারিছো এতেই আমি খুশি। আব্বা, যেহেতু মা নেই, এই রোজার মাসটা আপনি এখানেই থেকে যাবেন, ঈদ শেষ করে তারপর বাড়ি যাবেন। এই রুমকি, যাও আব্বার ঘরে নিয়ে যাও। আব্বা, চলো, সোহেল, ঘরে চল চলো। নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল, জামাতে সময় হয়ে গেছে। যাক অপু, ভুল বুঝতে পেরেছে।